আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো খাজা গরিবুন নেওয়াজের একটি বিস্ময়কর ঘটনা, যে তিনি কিভাবে একটি পাথরের গরু থেকে দুধ দহন করলেন এবং তার হাতে কিভাবে সেই পাথরের গরুটিকে পূজা করা মানুষরা মুসলমান হলো। তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে খাজা গরিবুন নেওয়াজ একবার আজমির শরীফে গিয়েছিলেন। সেখানে তার কেরামতি এবং অলৌকিকতা দেখে সকলেই তার কাছে যেতেন, সবাই তার সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন। তবে সে স্থানে তখনকার সময় এমনও মানুষ ছিল যারা আল্লাহর ইবাদত না করে শিরক করত, মূর্তি পূজা করত, তারা সূর্যের পূজা করত। তাদের মধ্যে ঈমানের কোনো চিহ্নই ছিল না। একবার খাজা গরিবে নেওয়াজ তার মুরিদদের সাথে আজমির শরীফ থেকে কোথাও একটা যাচ্ছিল। প্রতিমধ্যে তারা বেশ চমৎকার একটি স্বর্ণ পাথরের গরুর মূর্তি দেখতে পেল। আসলে ওই গরুটিকে কিছু মানুষ দেবতার রূপে পুজো করত। তারা বিশ্বাস করত ওই গরুর কাছে কিছু চাইলে তারা সেটা পাবে। খাজা গরিবে নেওয়াজ গরুটিকে দেখে খুবই বিস্মিত হলেন এবং তিনি গরুটাকে দেখে চমকে উঠলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই গরুটি কতই না সুন্দর। খাজা গরিবে নেওয়াজের মুরিদরা গরুটিকে দেখে খুবই অবাক হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, ইস, যদি আমরা এই গরুর দুধ খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তখন তারা একে অপরকে বলতে লাগলো, আমরা যদি আমাদের পীরকে বলি এই গরু থেকে দুধ দহনের ব্যবস্থা করতে, তাহলে তিনি নিশ্চয়ই পারবেন। তিনি তো গরিবে নেওয়াজ, তিনি তো অলৌকিক অনেক কিছুই পারেন, নিশ্চয়ই তিনি চাইলে এই গরু থেকেও দুধ দহন করতে পারবেন। তখন খাজা গরিবে নেওয়াজের মুরিদরা খাজা গরিবুন নেওয়াজকে বলতে লাগলো, হুজুর, আমরা এই গরুর দুধ খেতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। তখন খাজা গরিবুন নেওয়াজ বলল, বেশ, তাহলে তোমাদের জন্য এখান থেকেই গরুর দুধের ব্যবস্থা করব। তখন খাজা গরিবুন নেওয়াজ এবং তার মুরিদরা ওই গরুটির কাছে গিয়ে দাঁড়ালে সেখানে উপস্থিত থাকা কিছু কাফের এসে বলে, তোমরা কেন এই গরুটির কাছে এসে দাঁড়িয়েছ? আমরা এটির পূজা করি, তোমরা এখান থেকে সরে যাও। তখন খাজা গরিবুন নেওয়াজের মুরিদরা ওইসব লোকদেরকে বলতে লাগলো, আমরা এই গরু থেকে দুধ দহন করব। এমন প্রশ্ন শুনে ওই গরুটির পূজারীরা বলতে লাগলো, একটি পাথরের মূর্তি কিভাবে দুধ দিবে? তোমরা কিভাবে বা এটা থেকে দুধ দহন করবে? এটা কি করেই বা সম্ভব? তখন খাজা গরিবুন নেওয়াজ ওই কাফের লোকদেরকে বলতে লাগলো, তোমরা প্রত্যেকে তোমাদের ঘর থেকে হাঁড়ি নিয়ে আসো, আমি এই গরু থেকে দুধ দহন করব এবং তোমরা সেই দুধ নিতে পারবে। তখন সেই গরুর পূজারীরা কিছু না বলেই প্রত্যেকে নিজ নিজ ঘরে গেল এবং প্রত্যেকেই এক একটি করে পাত্র নিয়ে আসলো দুধ নেওয়ার জন্য। এরপর সেই কাফের ও মুরিদগণের উপস্থিতিতে খাজা গরিবুন নেওয়াজ তার হাত মোবারক দ্বারা ওই গরুটি দুধের মধ্যে বিসমিল্লা বলে হাত দিল এবং তারপরে ঘটল অলৌকিক ঘটনা। পাথরের গরুর সেই দুধ থেকে গড় গড় করে দুধ পড়ছিল। এমন দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে গেল। এরপর খাজা গরিবে নেওয়াজ সেই কাফিরদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা প্রথমে এই গরুটি থেকে প্রয়োজন অনুযায়ী দুধ নাও, এরপর আমার মুরিদরা এখান থেকে দুধ নিবে। এরপর সেই কাফিররা এই গরুটি থেকে দুধ নিল এবং তারপর মুরিদরা দুধ নিল এবং এমন দৃশ্য দেখে ওই গরু পূজারী কাফিররা খাজা গরিবুন নেওয়াজকে বলতে লাগলো, আপনি তো এক দেবতা, আপনি যা বলবেন আমরা তাই শুনব। তখন খাজা গরিবে নেওয়াজ বলতে লাগলো, আমি কোনো দেবতা নই, আমি আল্লাহর রহমতে এবং কুদরতের কারণে এই গরুটিতে দুধ দোহাতে পেরেছি। যদি তোমরা সত্যিই আমার কথা শুনতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলো, তোমরা প্রত্যেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এরপর ওই অঞ্চলের যত কাফের ছিল তারা প্রত্যেকেই খাজা গরিবে নেওয়াজের হাতে কালিমা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।